আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখন প্রায় শুনতাম আমাদের নেতাদের মুখে আর কি, তারা বলতো যে যুক্তরাষ্ট্র যার বন্ধু তার নাকি শত্রুর অভাব হয় না। পরে আবার শুনলাম এই গত কয়েক বছরে শুনলাম বাংলাদেশে যে ইন্ডিয়া যার বন্ধু তারও নাকি শত্রুর অভাব হয় না। তারা আমরা শত্রু মিত্র বন্ধু বান্ধব সবই দেখছি। এখন আগের নাটক হইতো, 5 টাকা খরচ করে 25 টাকার বিল করতো, করে 20 টাকা পোলার কাছে পাঠাইতো, ভাইয়ের কাছে পাঠাইতো, ভাগনার কাছে পাঠাইতো, কত কিছু করতো। তো এখন হয়তো সেরকম ভাই ভাগনা নাই, এটা একটা সুবিধা। আবার অন্য কিছু এর মধ্যে গজাবে কিনা তাও আমরা জানি না। কিন্তু মাসুদ কামাল, আমরা যেটা বলেছি যে এই মুহূর্তের বাংলাদেশে এখন যদি আমরা দেখি তাহলে আজকে মার্কিন প্রতিনিধি দল আসছে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে এবং অন্যান্য উপদেষ্টাদের সাথে বৈঠক হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বয়স 1 মাস কয়েকদিন, এই সময় এত কম সময়ের মধ্যে উচ্চ পর্যায়ে একটা প্রতিনিধি দল আসলো এবং সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। সংস্কারের কর্মসূচিতে সহযোগিতা করবে, অর্থনৈতিক সহযোগিতা করবে, $20 কোটি দিবে বলে চুক্তি হয়েছে। এই মার্কিন প্রতিনিধির বাংলাদেশ ভ্রমণে আসা এবং সহযোগিতার আশ্বাস, সেটাকে কিভাবে দেখছেন? ভালোভাবে দেখছি। আমরা তো সব দেশ থেকে সহযোগিতা চাই। আমরা যুক্তরাষ্ট্র থেকে চাই, চীন থেকে চাই, ভারত থেকে চাই, পাকিস্তান থেকেও চাই। কি কেন চাইবো না? যারা সহযোগিতা করবে, সাহায্য করবে, তাদের সবাইকে চাই। তো সেভাবে যুক্তরাষ্ট্র আগ্রহ দেখে আসছে, আমরা খুশি। আগে যেমন ইন্ডিয়া আসতো খুশি হইতাম, আবার আশঙ্কা করতাম কেন এত আগ্রহ দেখাচ্ছে, কেন এত দিতে চায়, আসলে কি দিতে চায় না কেন মুখে বলে ভাবতাম। আবার এখন আমেরিকা আসছে, এটা নিয়েও আপনি সন্দেহ প্রকাশ করতে পারেন কেন আমেরিকা চায়। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখন প্রায় শুনতাম আমাদের নেতাদের মুখে আর কি, তারা বলতো যে যুক্তরাষ্ট্র যার বন্ধু তার নাকি শত্রুর অভাব হয় না। পরে আবার শুনলাম এই গত কয়েক বছরে শুনলাম বাংলাদেশে যে ইন্ডিয়া যার বন্ধু তারও নাকি শত্রুর অভাব হয় না। তারা আমরা শত্রু মিত্র বন্ধু বান্ধব সবই দেখছি। আসলে আলটিমেটলি ঘটনাটা হলো কি, কে আসছে, কে যাচ্ছে, কে দিচ্ছে, কে হাসছে, অথবা কে চোখ টোক রাঙাচ্ছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। হলো আমি নিজে কি করতে পারছি। আপনি যদি নিজে কিছু না করেন তাহলে কে আসলো আর কে দিল কিছু যায় আসে না। আপনাকে কেউ দিল, সেটাকে আপনি কীভাবে ইউজ করলেন সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। সেটাকে আপনাকে ইউজ করলেন না বাইরে পাঠিয়ে দিলেন, নাকি আপনি বাইরে পাঠাইলেন না, আপনি বলেন যে আমি বাইরেও পাঠাবো না কিন্তু আমি ব্যবহারও করতে জানি না, এটাও একটা অযোগ্যতা। কিন্তু যে যা দেবে আপনাকে, এটা তো আপনাকে ফেরত দিতে হবে। এটা তো আমাকে ত্রাণ দেয় নাই, কেউ সাহায্য দিচ্ছে, তো আমরা একসময় আপনাকে ফেরত দিতে হবে। তো এই সবই কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আগের নাটক হইতো, 5 টাকা খরচ করে 25 টাকার বিল করতো, করে 20 টাকা পোলার কাছে পাঠাইতো, ভাইয়ের কাছে পাঠাইতো, ভাগনার কাছে পাঠাইতো, কত কিছু করতো। তো এখন হয়তো সেরকম ভাই ভাগনা নাই, এটা একটা সুবিধা। আবার অন্য কিছু এর মধ্যে গজাবে কিনা তাও আমরা জানি না। কিন্তু তো কোশ্চেনটা হলো যে আমরা আসলে কি চাই। মোট কথাটা হলো যে এই একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু একটা দায়িত্ব আছে, তারা সেই দায়িত্বগুলো কতটুকু পালন করতে পারতেছে, এটা একটা জিনিস। আর দ্বিতীয় জিনিস হলো ওই দায়িত্বটা পালন করতে তার যতদিন সময় লাগতেছে ততদিন তাকে দেশটাকে চালাতে হচ্ছে। মানে কিছু রুটিন ওয়ার্ক এবং কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আবার সব পরিকল্পনা তাকে বাস্তবায়ন করতে হবে এমন কোনো নাই, প্রতিজ্ঞা নাই। সব কাজ তার না, সব কাজ এই ধরনের একটা গভর্নমেন্টের থাকা উচিত না। সেই কাজগুলো করার জন্য একটা মানে এরা তো আসলে জনগণ দ্বারা নির্বাচিত না। কিন্তু এরা উনি তো নিজেও বলছেন, উনি তো বলেন নাই যে আমাকে জনগণ এখানে মানে বসাইছে, উনি বলছেন আমাকে ছাত্ররা বসাইছে। কাজে উনি ছাত্রদের দ্বারা নিয়োগকৃত, জনগণ দ্বারা নিয়োগকৃত হইতে হবে। আগামী যে ভোটটা হবে, এই ভোটে কি কেবল ছাত্ররা ভোট দিবে নাকি দেশের কৃষকও ভোট দিবে? কৃষকও তো দিবে। কাজে তাদের কথাও ভাবতে হবে। সেরকমভাবে সব পরিবর্তন, সব সংস্কার করার দায়িত্ব উনি যদি নেন, বলেন যে আমি সবগুলি শেষ করে যাবো এখান থেকে, এটাও আমি শোভন মানে আকাঙ্ক্ষা বলে মনে করি না। কাজে সেগুলি মিলিয়ে আমি যে মোটা দাগে যেটা দেখি সেটা হলো যে দেশটা এই মুহূর্তে কেমন চলছে, আমি স্বস্তি বোধ করছি কিনা, এটা হলো আমার 1 নম্বর চাহিদা। 2 নম্বর হলো ওনারা যে সংস্কারটা করতে চাচ্ছে, যে মিনিমাম সংস্কারটা আমরা চাই, সেটা হলো একটা গণতান্ত্রিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য মিনিমাম যেগুলো দরকার, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা, মোটামুটি এই কটা হলে হবে, বিচার ব্যবস্থা, যেগুলি উনি যে 6টা যে মানে উনি মোটা দাগে ঘোষণা করেছেন যে সংস্কার করবেন, সেগুলো নিয়ে উনি আসলে কী করতে চান
এবং সেগুলো হয়ে গেলে কত দ্রুত উনি নির্বাচন দিবেন, এটুকু আমি চাই।